Guys, welcome to my back to my new YouTube channel. My name is Vishnu Ghosh. My channel is Golka Base YouTube channel. নবান্ন স্কলারশিপ 2024 জুলাই মাসে টাকা পাবে, সবাই টাকা পাচ্ছে। তো এই ক্ষেত্রে বলে দিচ্ছি 90% কনফার্ম যে তোমাদের যে পয়সা সেটা পেয়ে যাবে। তবে এই ক্ষেত্রে বলে দিচ্ছি কিছু হয়তো যে কী বলবো, কিন্তু কিছু সমস্যা আছে, রিসাইন দেখাচ্ছে, তারা হয়তো টাকা না পেতেও পারে, পেতে পারে। অনেকে এটাই হয়তো না টাকা পেতেও পারে। অনেকে কমেন্ট করেছে, হ্যাঁ দাদা ভাই দাদা টাকা পেয়ে গেছি। তো একজন স্টুডেন্ট কমেন্ট করেছে, সে ফার্স্ট ইয়ারের পরে কিছু কিংবা অনেকে হয়তো মাধ্যমিক দিয়েছে, তারপরে 11 উঠেছে, সে অ্যাপ্লাই করেছে, সে কিন্তু টাকা পেয়ে গেছে। মাধ্যমিকের আছে যে কলেজে আছে সেটাও বলছি না, মাধ্যমিকে এই যে লেভেলে নবান্ন স্কলারশিপটা বেশি দেওয়া হয়। এক্ষেত্রে কলেজের ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার তাদের দেওয়া হয়, কিন্তু সবাই ক্ষেত্রে এডুকেশন বেশি করা হয়। 60% নাম্বার কম থাকে তাদের, কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট থাকলে কি নবান্ন স্কলারশিপ হবে না? সাবজেক্ট থাকলে করবে না, কিন্তু সেই সাবজেক্টটি ক্লিয়ার করতে হবে। তখন যে রিনিউয়াল টাইম থাকে তখন কিন্তু চলাকালীনই করতে হবে রিনিউয়াল করতে, নয়তো আর হবে না। তো ঠিক আছে, একটা বা দুটো সেমিস্টারে কোনো একটা পার্সেন্টেজ 60% পেয়ে যাবে, কোনো একটা সেমিস্টারে 58% বা কিছু 50% পেয়েছো, কী করা যাবে? হ্যাঁ, দুটো মিলিয়ে 60% থাকতে হবে, যাতে একটা সেমিস্টারে 60% নাম্বার এক্স্যাক্টলি পেতে হবে। সেরকম কোনো বিষয় নাই। তো এই বিষয়ে যদি আরও কিছু কমেন্ট করতে হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তো আমাদের যে চ্যানেল সেখানে কমেন্ট করতে পারো, কমেন্ট করে দিতেই পারে। তো হ্যাঁ, সেটা কমেন্ট করে দিতেই পারে। তো বলেছি তোমরা কি টাকা পাবে না? যে ঠিকঠাক জমা দিয়েছে, অবভিয়াসলি টাকা পায়। আবার কোথায় ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু অনেকে টাকা ঢুকছে না। তো দেখো, আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত দেখা যেতে পারে। তারপর যদি কারো যদি না ঢোকেন, তার হয়তো তার কপালে, তার ভাগ্যের এই যে নবান্ন স্কলারশিপের যে টাকা না, সেটা তার ভাগ্যেই নেই বা এরকম একটা। কেন? তার যেহেতু সবই এলিজিবল কার্ডের সবই মিলে গেছে, সে যে অনলাইনে করেছিল, অফলাইনে অফিসে জমা দিত, অফিসে যেয়ে জমা দেওয়ার চান্সটা কিন্তু বেশি। দরকার অফিসে দিয়ে আসে ভালো। কলকাতার বিরাট দূর না, নবান্ন যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দিয়ে, তো সে গার্জেন নিয়ে যেতে পারে, বা সে কিসে যাবে সেটা তার পার্সোনালি ব্যক্তিগত মিটার করছি। যাই হোক, একটি কমেন্ট করেছে, সেগুলো একবার জেনে নিয়ে যাক। দাদা আমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন করেছি, আমি কি টাকা পাবো? আমি ক্লাস 1-এ ফার্স্ট ইয়ারে। আচ্ছা, ফার্স্ট ইয়ারে, সেটাই তো দাদা। বেশ দাদা, আমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন করেছি, আমি কি টাকা পাবো? আমি নবান্ন স্কুলের জন্য 11 রিটার্ন অ্যাপ্লাই করেছিলাম। ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন করেছি, মানে অ্যাডমিশন নিয়েছো কি? তো ক্লাস 11-এ রেজাল্ট যখন 12-এ উঠা আগে পেয়েছিল। এক্ষেত্রে বলা দেওয়াই ঠিক যে ফার্স্ট ইয়ারের জন্য এইচএসসি রেজাল্ট মার্কশিট সেটা প্রয়োজন লাগবে। তারপরেরটা আমরা কবে পাবে? এক্ষেত্রে ওয়েট করা ছাড়া কিছু উপায় নাই। তো ওখান থেকে বলা খুব মুশকিল, আমরাও জানতে পারছি না। যা কমেন্ট করছে সেখান থেকে প্রত্যেকটা ইউটিউবের কাছে এটা একটা বিরাট কনফিউশন, যে টাকা দেওয়া হচ্ছে কি হয় না। টাকা দেওয়া হচ্ছে, এবার ডিস্ট্রিক্ট অনুযায়ী হয়তো এমন ডিস্ট্রিক্ট আছে সবার শেষে টাকা ঢোকে, সব ডিস্ট্রিক্টগুলো দেওয়া হয়ে গেলো তারপরে টাকা ঢোকে, মানে হাল ছাড়া উচিত নয় কি? বেশ দাদা, আমি ক্লাস 11-এর টাকা
পেয়েছি, বাট আমার 11-এ 60%, ক্লাস 10-এ 60%। কোনো ব্যাপার নয়, স্বামী স্কলারশিপ করে দেবে। কী বলছি আচ্ছা, আমি ক্লাস 10-এ টাকা পেয়েছি, 10-এর মাধ্যমে একটা করে, তারপর নবান্ন স্কলারশিপ করে, তারপরে কি 60% পেয়েছি, তারপরে কি স্বামী স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়? এক্ষেত্রে এইচএসের পর যেটা ফার্স্ট ইয়ারে ওঠার আগে অ্যাডমিশন সামান্য পাবে না, তারা কিন্তু তারপরে সেকেন্ড থার্ড ইয়ারেও কিন্তু পাওয়ার চান্স বেশি, খুব এটা খুব বেশি না, মেবি না পেতেই পারে। এটা আদৌ সন্দেহ লাগছে কোথায়। ক্লাস 11-এ টাকা পেয়েছি, সন্দেহেরই বিষয়, বাট আমার কিন্তু আমার 11-এ 60%। যাই হোক, ক্লাস 10-এ ধুমন ধুরান্ত বুঝেছে চলছে, ধরি আমি টাকা যে পোকা ঠিক মতন অফিসে গিয়ে পৌঁছায়, কিংবা অনলাইন থেকে অফলাইনে আবেদন করাই বেশি ভালো, কারণ অনলাইনে অনেক কিছু ভুল ত্রুটি থেকে যায়। তাই অনলাইন থেকে তোমাদের বলবো যে তোমরা অফলাইনে আবেদন করো না, কিছু হবে না। এবার নিজের তার ওটা পার্সোনালি সে কিছু করবে, অন্য কেউ তো বলতে পারে না। ঠিক আছে, এবারে জেনে নিও যাক এবারে জেনে নিয়ে যাক যে বিষয়গুলো তো সেটি হচ্ছে গিয়ে যেটা বলতে যাচ্ছি যে আর কিছু কমেন্ট করেছি কি না। দাদা, আমি মাধ্যমিকে 10,000 টাকা পাইনি, বা কি আমার অন্বেষণ ছিল, তো 12,000 তো দেয়, আমি কোনো দেয়, কিন্তু এক্ষেত্রে 10,000 টাকা পাবে তো মান ধরে দেখা যাচ্ছে। তাহলে এটা আমারও ভাই সেই রকম সেম অবস্থা। আমি অনেকেই 10,000 টাকা পাই নাই, কিন্তু 11-এ বলেছে কি ও কী বলেছে, আমার অন্য পার্সেন্ট নাম্বার ছিল, তো স্বামী নবান্ন পেয়ে যেত, নবান্ন এবার দেয়নি অন্য বিষয়। আগের বছর রেনুয়ার টাকা ঢুকেছে, কারণ আগের বছর রেনুয়ার 2023-24 হয়তো অনেকে ঢুকেছে, অবশ্যই ঢুকেছে। এবারে কবে ঢুকছে, কার কিনা ঢুকছে সেটা জানি না। তো রেনুয়াল টাকা কিন্তু আগে না দেওয়ার চান্সটি বেশি। স্বামী স্কলারশিপে আগে যেমন ফ্রেশে দেবে, তারপরে রেনুয়াল। আচ্ছা, আগে ফ্রেশে শুরু হয়, রেনুয়াল শুরু হয়, একদিন রেনুয়ালে শুরু হয়। স্বামী বিবেকানন্দকে যারা এইচএস পর করেছে ফার্স্ট ইয়ারে নিয়ে, তারপরে ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার নতুন একটা ভিডিও, নতুন একটা টপিক নিয়ে। তো ভিডিওটা একটু কন্টিনিউ করতে একটু স্কিপ করেছিলাম, বিশেষ কোনো পার্সোনাল রিজন নেই। তো ঠিক আছে, আবার যে ভিডিওর কমেন্টও দেখা যায়, স্যার আমরা কবে টাকা পাবো প্লিজ, সেটা কেউ বলতে পারবে না। হয়তো জুলাই মাসে যদি পড়ে, জুলাই মাসে লাস্ট উইকে পেতে পারো, কিংবা আগস্টে 15 তারিখের ভিতরে। নবান্ন স্কলারশিপ এই যে টাকা পাবে, টাকা কিন্তু দেওয়া হচ্ছে কোনো না কোনো ডিস্ট্রিক্টে। ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে মানে কি, তাহলে টাকা দেওয়া হচ্ছে না? অ্যাকচুয়ালি সত্যিই তো টাকা তো দেওয়া হচ্ছে, কিন্তু কোন ডিস্ট্রিক্টের উপরে সেটা অন্যরাই জানে। তবে এক্ষেত্রে ওয়েট করে সেটা কোনো উপায় নেই, অন্য কিছু করে লাভও হবে না। তো এসবিএমসি দেশবাবু রিলেটেড চ্যানেলে পেতে এই চ্যানেলটাকে আপডেট হতে ফলো করো, প্রচুর বন্ধুদের শেয়ার করে দাও, তারা যেন এই বিষয়টা জানুক, এই বিষয়টা আপডেট পাক নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।